নববর্ষের শুভেচ্ছা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত পয়লা বৈশাখের অনুষ্ঠানমালায় শ্রুতি সাংস্কৃতিক একাডেমি থেকে পরিবেশন করছি শ্রুতি নাটক সুকুমার রায়ের রাজার সুর, নির্দেশনা শৌরি ছোয়া। এক ছিল রাজা, রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে চলে যায়, কিন্তু অসুখটা যে কি তা কেউই বলতে পারে না। অসুখ সারাতেও পারে না, সারাবে কি করে? অসুখটা তো আর সত্যিকারের নয়, রাজামশাই কেবলই বলেন, ভারী অসুখ, ভারী অসুখ, মরে গেলাম, বাঁচাও রে, আহা ভারী অসুখ। কিন্তু ওষুধটা যে কোথায় তা কেউই খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ যে রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। রাজামশাই মাথায় বরং, রাজামশাই পেটে শীত দেওয়া হোক, রাজামশাই পায়ে জোক লাগানো হোক, রাজামশার হাতে মাদুলি বাঁধা হোক। কত কিছুই যে করা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো শেষটা কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মন্ত্রী মশাই অভয় দিলে একটা কথা বলতে পারি। কি বলো, তুমি আবার কি বলতে এসেছো, বলো দেখি। সন্ন্যাসী বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সব করতে পারবে? কেন পারবো? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্র, মিত্র সকলে বলল, কেন পারবো না? খুব পারবো, জান দিতে হয়, জান দেব। সন্ন্যাসী বলল, প্রথমে মন এক লোক খুঁজে আনো, যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতে খুশি থাকে। সবাই বলল, তারপর চেষ্টা। সন্ন্যাসী বলল, তারপর সে লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকে, আর সে লোকের দস্যুকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকে, তাহলেই সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। রাজামশাই শুনে বললেন, আরে এই সহজ উপায়টা থাকতে সবাই এতদিন করছিলেটা কি? এটা কারো মাথায় আসেনি? যাও এক্ষুনি খোঁজ করে নিয়ে এসো সেই হাসিওয়ালা লোকের জামা আর তোষক। চারিদিকে লোক ছুটল রাজ্যময়। খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সেই লোকের আর সন্ধান পাওয়া গেল না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে এই একই কথা। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এই মূর্খেরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের সন্ধান করতে। বাজারের ধারে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি, তাহলে ওর দুঃখই বা কিসে, ভাবনাই বা কিসে? ওর থেকে একটা জামা আর
যাক। মন্ত্রীমশাই এরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কে, শেঠজি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিল। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন আর বললেন, না, ওই লোকের তো সন্ধান পাওয়া গেল না। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক নানান মজার ভঙ্গি করে হাসির গান করছে, আর তা দেখে চারদিকে লোক হো হো করে হাসছে। মন্ত্রীমশাই কখনো ভাবেননি মানুষ এত রকম হাসির ভঙ্গি করতে পারে। তিনি লোকটির হাসির ভঙ্গি আর তামাশা দেখে হাসতে হাসতে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন, এমন আমোদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে হে? সে বলল, ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলে তার মাতলামি, চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। তার ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। এই শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকের সন্ধান করতে। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সেই লোকের আর সন্ধান পাওয়া যায় না। দিনের পর দিন এভাবেই তিনি লোকটির সন্ধান করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরে। তার উৎসাহ প্রায় ফুরিয়েই এসেছে। এমন সময় হঠাৎ গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। লোকটি আপন মনে একা একা বসে বসে কেবলই হাসছে, কেবলই হাসছে। মন্ত্রীমশাই লোকটিকে জিজ্ঞাসা করলেন,